মা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। দিচ্ছি রে বাবা দিচ্ছি। উনুন ধরাতেই কত সময় চলে যায়, একা হাতে সব করতে হয়, সময় তো লাগবেই। তুমি সেই মানদাতার আমলেই পড়ে আছো। এখন কত ঝাঁ চকচকে দোকান সব জায়গায়, তুমি এখনো সেই উনুনই ব্যবহার করছো। আর সেই আলু চপ বেগুনি, একটু অন্য কিছু তো রাখতে পারো। ওসব আমি পারি না বাপু, আমার বাবাও এইখানে বসেই চপ ভাজো, আমিও বাবার থেকে তাই শিখেছি। ওই তো দেখো না, তোমার উল্টো দিকের দোকানে কত ভিড়, কত কি রাখে। ফুলকপি চপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, গ্যাসে দুদিকে দুটো কড়া বসিয়ে ঝপঝপ ভেজে দিচ্ছে, আর তোমার কাছে দাঁড়িয়ে আছি তো আছি। তা আমি যা জানি তাই তো বানাবো, ওসব হাবিজাবি খাবার আমি বানাতে জানি না। কটা লোকই বা হয় তোমার দোকানে, আর ওই দোকানে দেখো। তা তো রোজই দেখি, কি আর করব বলো, আমার ছোট দোকান, ছোট সামর্থ্য, যতটা পারি করি। এবার আমার 5টা চপ তাড়াতাড়ি দাও দাদা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এই তো দিচ্ছি, হয়ে এসেছে। কি গো, কি এত ভাবছো বলো তো তুমি? ব্যবসাটা বড় মন্দ চলছে গো। কেন, যা চপ সিঙ্গারা বানাও সবই তো বিক্রি হয়ে যায়। না গো, এখন নতুন যুগ, আমাদের হাটেই একটা দোকান আছে, কত রকমের চপ বানায়। আমি তো শুধু আলু চপ আর বেগুন। কিন্তু তোমার দোকানে তো এতদিন বিক্রি ভালোই হতো গো, আমাদের সংসারও চলে যেত। তা হতো, তবে আর একটা সমস্যা আছে। কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? হ্যাঁ গো, যারা কিনতে আসে তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, উনুন ধরাতেই তো কত সময় চলে যায়। দোকানটাও ত্রিপলের নিচে, বর্ষা বাদলে তো দোকান খুলতেই পারি না। তাহলে কি হবে গো? আমি তো কয়েকবারই কাজ করে যা পাই তার থেকে তো পাকা দোকান করা এখনই সম্ভব না। তাই কাল বৈশাখী হচ্ছে এখন, সেদিন তো ঝড়ে ত্রিপলটাই উড়ে গেল, উনুনও গেল নিভে, আবার উনুন জ্বালাতেই কত সময় চলে গেল, পুরো সন্ধে, আর ব্যবসাই হলো না। তাহলে কি করবে বলো তো? একটা যদি গ্যাসের চুলা ব্যবস্থা করতে পারতাম, তাহলে আর যারা চপ কিনতে আসে তাদের আর দাঁড়িয়ে থাকতে হতো না। কিন্তু অনেক টাকা ধাক্কা গো। সেটাই তো ভাবছি, কি যে করি। আচ্ছা, আমি না হয় আর কয়েকটা কাজের বাড়ি ধরার চেষ্টা করব, যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি। তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। ওরে ঝন্টু, তাড়াতাড়ি কর, বাবুরা সব দাঁড়িয়ে আছে। এই তো দিচ্ছি কর্তা, হয়ে এলো বলে। আমাকে 10টা চিকেন পকোড়া দাও। আরে আমাকে দাও। দিচ্ছি বাবু, হয়ে এসেছে। সত্যি রমেশ, তোমার দোকানে তাড়াতাড়ি সব পেয়ে যায়। গৌরের দোকানে যে কখন দাঁড়াতে তার ঠিক নেই। সবই আপনাদের কৃপা বাবু। এই নিন আপনারটা। আরে আমাকে দাও। এই নিন বাবু, আবার আসবে। তা তো আসবেই, আমার ছেলে আবার তোমার দোকানের জিনিস বড় ভালো খায়। এ ভগবান, আজ আবার ঝড়, আজও ব্যবসা হবে না। না, এবার উনুনটা ধরাই। আরে দোকান তো হলোই নি এখন। আগে এমন দমকা বাতাস দিচ্ছে যে উনুনটা ধরানো হয়নি। ভাবলাম ঝড় বৃষ্টির দিনে বাড়ি গিয়ে জমিয়ে চপ মুড়ি খাবো, তা হলো না। একটু দাঁড়ান বাবু, আমি উনুন ধরিয়েই ভেজে দিচ্ছি। বাবা, আকাশের অবস্থা দেখেছ? এখনই ঝেপে বৃষ্টি নামলো বলে তোমার এখানে দাঁড়ালে ভেজা ছাড়া গতি নেই। কখন তোমার উনুন ধরবে আর কখন তুমি ভাজবে। এদিকে আসুন কর্তা, কি লাগবে বলুন, 2 মিনিটে হয়ে যাবে। ভিতরে বেঞ্চি আছে, বসুন না, বৃষ্টিতে ভিজবেন না। তোমার দোকানেই আস। হায় ভগবান, এভাবে চললে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। ওগো, এটা একটু নামাও তো দেখি। এটা আবার কি গো, কোথায় পেলে? আগে তো নাও এটা, তারপরে সব বলছি। এটা কোথায় পেলে গো বউ? ও বাড়ির বৌদি দিল। ওমা, সে কি, তুমি চেয়ে এনেছো? না, ব্যাপারটা সেরকম না। বৌদির বাড়ির ভাড়ার ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখি
এই স্টোভটা। বৌদি ফেলেই দিচ্ছিল, আমি নিয়ে এলাম। তবে বলেছি যা দাম হবে মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নিতে। ওই তো কটা টাকা মাইনে পাও, তার থেকেও যদি কেটে নেয়। সে আমি ঠিক সামলে নেব। আরেকটা বাড়ি কাজের কথা বলেছি, তুমি দোকানে স্টোভটা ব্যবহার করলে দেখবে বিক্রি বাড়বে। সেটা তো আমাদের সংসারের জন্য ভালো, তাই না? তা ঠিক, কিন্তু কেরোসিন তেল লাগবে যে। এ ব্যবস্থাও করা আছে, রেশন থেকে বেশ কয়েক মাস ধরে নিয়ে রাখছিলাম, তোমার কোনো অসুবিধা হবে না। সত্যি গো, সব পারো তুমি। এবার মনে হয় খদ্দেরদের আর অসুবিধা হবে না। তবে আবার নতুন এক বাড়ির কাজ নিয়েছো, অনেক পরিশ্রম হবে তোমার। না গো, সংসারটা তো আমাদের দুজনেরই, দুজনে মিলে দেবে সংসারটা ঠিক চালিয়ে। আজ এত তাড়াতাড়ি চপ ভাজছো? আজ তো আর সেই উনুন নেই দাদা, দেখো না স্টোভে বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাবা, বেশ ভালোই করেছো। আমাকে তাহলে 4টে চপ আর 4টে বেগুনি দাও। তোমার বানানো চপের স্বাদই আলাদা। এই তো দিচ্ছি, কাল থেকে পেঁয়াজিও করব। তোমার কথাই ঠিক দাদা, ব্যবসা বাড়াতে হবে, বউও বলছিল। তা তো ঠিকই, জিনিসপত্রের যা দাম বাড়ছে, ব্যবসা না বাড়ালে চলবে কি করে? এই না দাদা তোমার চপ। আসি গো। দেখেছেন কর্তা, আপনার সাথে প্রতিযোগিতায় নেমেছে, উনুনের বদলে স্টোভ এনেছে। না না, ছি ছি, আমার কারোর সাথে কোনো প্রতিযোগিতা হিংসা কিচ্ছু নেই। আমি চাই আমার ব্যবসা বাড়ুক, খদ্দেরদের অসুবিধা না হোক। আমার সাথে চালাকি, এই ত্রিপল ঘেরা দোকান নিয়ে আমার দোকানের সাথে পাল্লা দেবে? না না, আমার এরম কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস করো, তোমার দোকানে কত কি পাওয়া যায়। আমি সামান্য চপ ভাই, তোমার সাথে আমার তুলনা নেই দাদা। তোমার কোথায় পাকা দোকান আর আমার এই ভাঙা দোকান। সেটা মনে থাকে যেন। আমার সাথে বেশি পেঁয়াজি করবে তো এই দোকানটাই উঠিয়ে দেবো। উপর মহলে আমার চেনাই আনা, বুঝলে? চেনাই ঝন্টু। হায় হায় ঝন্টু, এবার কি হবে রে? দেশে নাকি গ্যাস সিলিন্ডারের আকাল পড়েছে, দামও অনেক বাড়বে। আমাদের ব্যবসা তো লাটে উঠবে রে। এখনো তো একটা সিলিন্ডার আছে কর্তা, তা করবেন না। সে আর শেষ হতে কতদিন? আমি কালকেই বুক করে দেবো, চিন্তা করবেন না। কি হলো দাদা, আজ দোকান খুলবে না? কাটা ঘায় নুনের ছিটে দিচ্ছ বুঝি? না না, এমা ছি ছি, কি হয়েছে? কি আর হবে, দেশে গ্যাসের আকাল পড়েছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আমার দোকানে তো গ্যাসেই রান্না হয়, আমার গ্যাস সিলিন্ডার শেষ। হ্যাঁ, খবরটা আমিও শুনেছি বটে, তবে আমার বাড়িতে উনুনে রান্না হয়। এখানেও এতদিন উনুনে হতো, এখন স্টোভ এনেছি। এবার আমার কি হবে? ব্যবসা বন্ধ থাকলে তো না খেয়ে মরবো। ঝন্টুও বিপদ দেখে পালিয়েছে। আমি বলি কি দাদা, তুমি আমার স্টোভটা নাও, আমি আবার ব্যবহার করব। তোমার দোকানে তো বেশ কিছু কাঁচামাল আছে, ব্যবহার না করে ফেললে সব নষ্ট হবে, অনেক লোকসান হবে। দয়া দেখাচ্ছ? দয়া? আমাকে দয়া দেখাচ্ছ? না না দাদা, তোমাকে দয়া করব আমার সে ক্ষমতা নেই। রাগ করো না দাদা, আমার উনুনে অভ্যাস আছে, তুমি আমার স্টোভটা নাও। সত্যি বলছো? বাঁচালে ভাই, দেখি যতটা যা পারি নিজের হাতে, কোনো মতে সংসারটা তো চলুক। ও ভাই, বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলো না দাদা। ওই দেখো আবার ঝড় উঠলো। তুমি আমার যা উপকার করলে কি বলবো। আমি বলছি কি, এই উনুনটা নিয়ে আমার দোকানে চলো, ঝড় উঠছে। তোমার দোকানে যাব? হ্যাঁ চলো চলো, দুজনে মিলে না হয় স্টোভটা ভাগাভাগি করে ব্যবহার করব। উনুনটাও থাক, দরকারে লাগবে। কত হ্যাটা করেছি তোমাকে, আর আজ দেখো তোমার দয়াতেই আমি চলছি। ছি ছি, এ কি বলছো? এক জায়গায় ব্যবসা করি, একে অপরের সুবিধা অসুবিধায় তো পাশে থাকতেই হবে। চলো তাহলে, মিলেমিশে কাজ করলে দুজনের ব্যবসাই বাড়বে। হ্যাঁ দাদা, ঠিক বলেছো।